প্রশাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র থেকে দেদার নিষিদ্ধ ছোট ইলিশ মাছ ধরে আনছে একের পর এক ট্রলার। এমনই ছবি ধরা পড়ল নামখানা মৎস্য বন্দরে। বিভিন্ন ট্রলারগুলো কী করছে, তাদের সুবিধার্থে তারা বড় ইলিশ না সর্বোপরি সবাই হচ্ছে পিল মাছ ধরছে। পিল মাছ নিয়ে প্রতিটি ট্রলারবাসী তারা আসছে নামখানা ঘাটে, এছাড়া বিভিন্ন ঘাটে। তাই সেদিকে দেখা যাচ্ছে পিল মাছ যদি আগামী দিনে পিল মাছ মারলে বড় ইলিশ পাওয়া আমাদের পক্ষে খুবই দুর্লভ হয়ে যাচ্ছে। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে পিল ইলিশটি বন্ধ করা উচিত আমি মনে করছি। গতকাল থেকে একের পর এক ট্রলার নিষিদ্ধ পিল ইলিশ নিয়ে ফিরেছে। মাছগুলোর ওজন 100 থেকে 150 গ্রাম হবে। আর এই সমস্ত ছোট ইলিশ ক্যারেট ভর্তি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার এবং শিয়ালদা পাইকারি বাজারে। এই রকম পিল ইলিশ যদি আজকের এই প্রথম থেকে যদি এই রকম ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে আগামী ভবিষ্যতে আমরা এই পিল ইলিশ যে বড় হয়ে যে বাঙালি ভোজন রসিক বাঙালি সেই পিল ইলিশে বা ইলিশ মাছের যে স্বাদ, সেই স্বাদ সম্বন্ধে একেবারে বিরত থাকবে। ওজনশীল একটা ইলিশ যাতে ধরে এনে বাজারে বিক্রি হয়, তার জন্য আমরা আবেদন করছি। এটা প্রশাসনকে কড়া হাতে দমন করা উচিত। গতকাল থেকে এক একটি ট্রলার প্রায় 50 থেকে 60 ক্যারেট করে ছোট ইলিশ মাছ ধরে এনেছে। এইখানেই প্রশ্ন উঠেছে যে এই সমস্ত ট্রলার কি জাল ব্যবহার করছে, যেখানে মৎস্যজীবী ট্রলারগুলিতে 90 সেন্টিমিটারের থেকে ছোট ফাঁসের জাল ব্যবহার করায় ও ছোট ইলিশ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মৌসুমের শুরু থেকেই পিল ইলিশ শিকার করে বন্দরে ফিরছে বেশিরভাগ ট্রলার। বিগত দিনেও যারা ছোট মাছ ধরেছে তাদের বিরুদ্ধেও প্রশাসন মৎস্য দপ্তর ব্যবস্থা নিয়েছে। তো কিছু আমরা জানি যে কিছু মানুষ আছে তারা কিন্তু এগুলো করে বেড়ায়, তারা ছোটো মাছটাকে ধরে, কিন্তু তারা নিজে জানে না যে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছে, ছোটো মাছটা ধরার জন্যই কিন্তু বড় মাছটা আসছে না। তো আমি বলবো আমাদের যারা মৎস্য দপ্তরের আধিকারিক আছেন, প্রশাসন আছেন, যে যেগুলো আমাদের ব্যান আছে, যেগুলো জালের বলুন ছোটো মাছের বলুন, তাদের বিরুদ্ধে যারা নিয়ে আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। অন্যদিকে যেভাবে মৌসুমের শুরু থেকেই নিষিদ্ধ পিল ইলিশ শিকার করছে মৎস্যজীবীরা, তাতে করে আগামী দিনে ভোজন রসিক বাঙালির পাতে ইলিশ যোগান দেওয়া যথেষ্ট দুর্লভ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা সাধারণ মানুষের। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।